ডিয়ার স্টুডেন্ট, কেবিএম কলেজ অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালোই আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এই করোনা মহামারী দুর্যোগপূর্ণ সময়ে আমরা অবশ্যই অনলাইন ক্লাসগুলো সবসময় করছি। তোমরাও আমার সাথে আছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি আজকে আবার যে ক্লাসটি শুরু করছি সেটি হলো অনার্স তৃতীয় বর্ষ যারা অর্থনীতি এবং ব্যবস্থাপনা পড়ে আর যারা দ্বিতীয় বর্ষ হিসাব বিজ্ঞান সমাজ বিজ্ঞান পড়ে। আজকে আমরা যেটি আমরা করছিলাম নর্মাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এতদিন ধরে যে আমরা বিন্যাসগুলো করে আসছিলাম, এখন আমি যেটা করছি সেটি হলো পরিমিত বিন্যাস। তোমরা এই ক্লাসটি পূর্বেও করেছো। আমরা আজকে আবারও আজকে যে অঙ্কে চলে যাব। আমরা পরিমিত বিন্যাসের যে অঙ্কগুলো বরাবরই এখান থেকে অঙ্ক আসে, তোমরা দেখেছো। তো আমরা এই আজকে অঙ্কে চলে যাব, আর বেশি কথা না বলে আজকে অঙ্কে চলে যাই। অঙ্কে চলে আসো। তো একটি অঙ্ক আমরা রূপক আকারে নেই, যে পরিমিত সারণী ব্যবহার করে নিম্নোক্ত সম্ভাবনাগুলোর মান বের করো। এখানে মনে করো দেওয়া আছে, এক নম্বরে বলেছে যে জেড এর মান 1.67 এর মধ্যে। 2 নাম্বার বলেছে মনে করো জেড এর মান 1.22 হতে 2.24 পর্যন্ত। 3 নাম্বার বলেছে জেড এর মান 1.82 এর বেশি। 4 নাম্বার বলেছে জেড এর মান 2.28 এর কম। 5 নাম্বার বলেছে মনে করো জেড এর মান -1.33 হতে 2.12 এর মধ্যে। আরেকটি বলেছে মনে করো জেড এর মান -1.22 হতে -0.5 এর মধ্যে। তো সেই শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বিগত সালের কোশ্চেনগুলো দেখেছো। অবশ্যই কোশ্চেনগুলোর মধ্যে এই ধরনের প্রশ্ন রয়েছে। হয়তো এখানে আমি অনেকগুলো দিয়েছি এই কারণে যে তোমাকে জিনিসটা ক্লিয়ার বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু তোমরা দেখে থাকবে সাধারণত দুটি থাকে, এই দুটি থাকলো অথবা এই দুটি থাকলো অথবা এই দুটি থাকলো, যে কোনো দুটি কোশ্চেন এখানে বরাবরের মতো থাকে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমি অনেকগুলো কোশ্চেন দিয়ে দিচ্ছি যেন তোমরা এই জিনিসটা ক্লিয়ার বুঝা পাও। বোঝানোর জন্যই আমি এটি অনেকগুলো প্রশ্ন এখানে অ্যাড করেছি, যেন তোমাদের মধ্যে কোনো রকমের কোনো সমস্যা না থাকে। তো যাই হোক, আমার সাথে তোমরা থাকো। এখন অবশ্যই ক্লাসটি বোঝার চেষ্টা করো যে আমি কিভাবে এটি করছি। তো আমরা বলেছিলাম যে আদর্শ পরিমিত চলক, আমরা জানি আদর্শ পরিমিত চলক এটি কি জিনিস? স্ট্যান্ডার্ডাইজড নরমাল ভেরিয়েবল। এটি কি জিনিস? যে যখন পরিমিত চলকে মনে করো গড়, মিউ, ভেদাঙ্ক, সিগমা স্কয়ার এগুলো যখন জানা থাকবে এবং জেড একটি চলক হবে এবং জেড ইকুয়াল টু যদি x মাইনাস মিউ বাই সিগমা হয়,
তাহলে এই জেড কে আদর্শ পরিমিত চলক বা স্ট্যান্ডার্ডাইজড নরমাল ভেরিয়েট বা ভেরিয়েবল বলে। তাহলে কি বললাম, যদি পরিমিত চলকের গড় মিউ, ভেদাঙ্ক সিগমা স্কয়ার জানা থাকে এবং জেড ইকুয়াল টু এক্স মাইনাস মিউ বাই সিগমা হয়, এখানে মিউ হচ্ছে পরিমিত বিন্যাসের গড়, সিগমা হচ্ছে পরিমিত বিন্যাসের পরিমিত ব্যবধান, এটি যদি হয় তাহলে এক্স মাইনাস মিউ বাই সিগমা হয় জেড ইকুয়াল টু, তাহলে জেড কেই আদর্শ পরিমিত চলক বলে। এবং জেড এর গড় আমরা এইগুলো প্রমাণ আজকে অঙ্ক করাচ্ছি, এগুলো প্রমাণ করে দিব। জেড এর গড় হবে 0 এবং জেড এর ভেদাঙ্ক হচ্ছে 1। 0 হলো গড়, ভেদাঙ্ক হচ্ছে 1। এটি আমরা জানা থাকলো যে আদর্শ পরিমিত চলক হলো তাহলে কি জেড ইকুয়াল টু এক্স মাইনাস মিউ বাই সিগমা। তো এখানে আমরা এটি এখন আমরা যখন আসবো যে জেড এর মান এত এর মধ্যে, তো আমরা সেই শিক্ষার্থীরা এর পূর্বে তোমাদের আমি দেখিয়েছিলাম যে পরিমিত যে রেখাটি হচ্ছে এই রেখাটি হচ্ছে নরমাল কার্ভ বলা হচ্ছে এটিকে, এটির মাঝখানে হচ্ছে 0, এই পাশে মাইনাস ইনফিনিটি, এই পাশে প্লাস ইনফিনিটি, টোটালটার মান হচ্ছে 1, অর্থাৎ 0 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এদিকে 0.5 আর 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এদিকে হচ্ছে 0.5, অর্থাৎ এদিকে 0.5 এদিকে 0.5, দুয়ে মিলে হচ্ছে তোমার হচ্ছে 1। তবে লক্ষণীয় বিষয়, মাইনাস মানগুলো সবসময় এদিকে হবে অর্থাৎ বাম পাশে হবে, আর প্লাস মানগুলো অবশ্যই ডান পাশে হবে। তাহলে আমি বুঝাতে সক্ষম হয়েছি যে যেহেতু আমরা বললাম যে এখানে কি বললাম তাহলে তোমাদেরকে যে মাইনাস ইনফিনিটি থেকে 0 এবং 0 থেকে ইনফিনিটি এই দুটো টোটালটার মান হচ্ছে 1, বাট মাইনাস ইনফিনিটি থেকে 0 এর মান 0.5, 0 থেকে ইনফিনিটি এটির মান হচ্ছে 0.5। আমাদের মনে রাখতে হবে যে এই পাশে মাইনাস মানগুলো অর্থাৎ বাম পাশে মাইনাস মানগুলো এবং ডান পাশে প্লাস মানগুলো ব্যবহৃত হবে। তো আমরা এখানে বলেছি জেড এর মান 1.67 এর মধ্যে, জেড এর মান 1.67 এর মধ্যে, অর্থাৎ আমরা লিখবো এটাকে 1 নম্বরে আমরা চলে যাচ্ছি। তাহলে প্রবাবিলিটি 0 লেস দেন ইকুয়াল টু জেড লেস দেন ইকুয়াল টু 1.67, অর্থাৎ জেড এর মানটি হচ্ছে 0 থেকে 1.67 এর মধ্যে। এটি আমরা এটি বুঝাতে সক্ষম হয়েছি, আমি এটি মিশাই দিচ্ছি দেখো। তো যখনই তোমার এটি প্রশ্ন করবে তখনই অবশ্যই এই প্রশ্নটার সাথে সাথে এইভাবে লিখতে হবে, জেড এর মান 0 থেকে জেড এর মান 1.67 এর মধ্যে, মানে 0 থেকে 1.67 এর মধ্যে। তাহলে 1.67 এর মধ্যে যখন তুমি করবা তখন হচ্ছে এটাকে লেখার সিস্টেম হলো 0 লেস দেন ইকুয়াল টু জেড লেস দেন ইকুয়াল টু 1.67। তাহলে এখানে যদি আমরা 1.67 আমরা দেখছি এটা পজিটিভ মান, পজিটিভ মানটা অবশ্যই ডান দিকে হবে, রেখাটি আমাদের এঁকে দিতে হবে সাইডে। প্রত্যেকটি সংখ্যার প্রত্যেকটি যেটি তুমি অঙ্ক করবা সেটি অবশ্যই সাইডে তোমাকে এঁকে দিতে হবে। তাহলে এঁকে দেওয়ার সিস্টেম এখানে বলছে 0 থেকে 1.67, তাহলে অবশ্যই এদিকে একটা নির্দিষ্ট মাপ নিয়ে 1.67 যতদূর যায় 1.67 পর্যন্ত আমরা মান নিয়ে নিলাম। এখন আমাদেরকে মান বের করতে হবে 0 থেকে এই 1.67 এর 0 থেকে 1.67 এর মানটি আমাদের বের করতে হবে। এই যে 0 থেকে 1.67 এটাকে তুমি চিহ্নিত করে দেবা যে কতটুকু মান। এখন আমরা পিছনে যে কোনো বইয়ের পিছনে তোমরা দেখবা তোমাদের একটি জেড টেবিল দেওয়া আছে, যে কোনো বইয়ের পিছনে। আমি এখানে একটি বই নিয়েছি, এই যে নরমাল এরিয়া আন্ডার দা স্ট্যান্ডার্ড নরমাল কার্ভ ফ্রম টু জেড 0 টু জেড এইরকম একটি টেবিল পিছনে পাবা জেড এর মানগুলো বের করার জন্য, এবং উল্লেখ করে দেওয়া আছে দেখো এক্সাম্পল 0 লেস দেন অর ইকুয়াল জেড লেস দেন ইকুয়াল 1.94 এভাবে করে উল্লেখ করে দেওয়া আছে। এই শীটটা তোমাকে পরীক্ষার সময় ফটোকপি করে নিয়ে যেতে হবে এবং লক টেবিল হিসেবে এখানে টিচারকে তোমাকে অবগত করতে হবে পরীক্ষা শুরুর আগে। এবং এই টেবিলটার উপর তিনি যদি অনুমতি দেন তোমার কাছে রাখবে, অথবা যখন তুমি অঙ্কটি করবে তখন স্যারকে বললে স্যার তোমাকে এনে দিবে। অবশ্যই এটি ফটোকপি করে নিয়ে যেতে হবে। এটি যে কোনো বইয়ের পিছনে তোমরা যারা পরিসংখ্যান যেই বই পড়ো তোমরা প্রতিটি বইয়ের পিছনে এটি পাবা। তো আমরা এখানে এখন দেখতে পাচ্ছি কত 1.67, 0 থেকে 1.67 এর মান আমরা বের করবো। এখানে লক্ষ্য করো জেড এর মানগুলো 0.0, 0.1, 0. এভাবে করে রয়ে গেছে। তাহলে আমরা 1.67 এর মানটি যখন বের করব, লক্ষ্য করো এখানে 1.6 পর্যন্ত যাবা এই পাশে। এখানে রয়েছে কিন্তু 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6 এভাবে সিরিয়ালে রয়েছে 3.9 পর্যন্ত। তাহলে আমরা এখানে 1.67, এখানে আমরা তাহলে 1.6 এ যাব আগে। 1.67 কিন্তু সরাসরি মান নেই, এখানে 1.6 রয়েছে, আবার 1.7 রয়েছে, মানে 1.60, 1.70, 1.80 এভাবে রয়েছে। কিন্তু 1.60 থেকে 1.70 এর মধ্যে যে 67 বা 66 এই মানগুলো এখানে নেই।
তবে যেহেতু 1.67 রয়েছে, আমরা 1.6 এখানে দেখবো, আর 7টা উপরের দিকে দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা 7 এ যাই দেখবো, এখানে যেমন এখানে রয়েছে 1.6 বরাবর উপরে যাই দেখবো 7 কোথায় আছে। 7 রয়েছে 1.6 এর ঘরটা দেখে দেখে আমরা 7 পর্যন্ত যাব, যে দেখা যাচ্ছে 0.45 তাহলে এটি মান হচ্ছে 1.67 এর মান হচ্ছে 0.4525। এটি হলো আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে শ্রেণী শিক্ষার্থীরা এইভাবে করে তোমাকে এটি নিয়ে যেতে হবে লগ টেবিলটি, এবং এই টেবিলটি ইউজ করে তোমাকে এগুলোর মানগুলো বের করতে হবে। এরপরে আমরা পরবর্তী কোশ্চেনটাতে আসি। দেখো 1 নাম্বারটা গেল, এখন 2 নাম্বারটা বলেছে জেড এর মান 1.22 হতে 2.24 পর্যন্ত। 1.22 হতে তাহলে 2 নাম্বারটা চলে আসি। প্রবাবিলিটি অফ 1.22 হতে লেস দ্যান ইকুয়াল টু জেড, ছোটটি প্রথমে সামনে, তারপরে আসছে 2.24 এটি পর্যন্ত। অর্থাৎ আমাদেরকে বের করতে বলেছে 1.22 থেকে জেড এর মানটি, মিডিলে জেড, 1.22 থেকে জেড এর মানটি হচ্ছে 2.24 পর্যন্ত। তাহলে এটি যদি আমরা মান বের করতে চাই, তাহলে লক্ষ্য করবা 1.22 হতে আমরা সাইডে অবশ্যই তোমাকে এই পরিমিত রেখাটি অঙ্কন করতে হবে। রেখাটি অঙ্কন করার পর অবশ্যই পরিমিত রেখা ব্যবহার করে, যেহেতু বলেছে পরিমিত রেখা অবশ্যই বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি মানই পজিটিভ, 1.22 পজিটিভ, 2.24 পজিটিভ। যেহেতু 1.22 ছোট, তাহলে প্রথমে আসবে 1.22 আসবে এখানে। পজিটিভ মানগুলো অবশ্যই ডান দিকে, নেগেটিভ মানগুলো বামে আসবে। তাহলে পজিটিভ মান এখানে আরেকটি কত আছে 2.24, তাহলে আরেকটি আসলো 2.24। তাহলে তোমাকে বের করতে বলেছে এই অংশটুকুর মান, অর্থাৎ 1.22 থেকে 2.24 পর্যন্ত এই অংশটুকুর মান আমাদেরকে বের করতে হবে। 1.22 থেকে 2.24 পর্যন্ত এই যে অংশটুকু, এটি চিহ্নিত করে দিতে হবে, এইটুকুর মান আমাদের বের করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা বের করতেছি 1.22 থেকে 2.24 পর্যন্ত, এখানে তার 0 আছে, এটুকু ফাঁকা রয়েছে। তাহলে আমাদেরকে কিভাবে বের করা যায়? দেখো, এই ফাঁকা অংশটুকু বাদ দিতে হবে। বাদ দিতে গেলে যদি আমরা 0 থেকে আগে 2.24 পর্যন্ত নিয়ে নেই, অর্থাৎ বড় মানটা পর্যন্ত আগে নিয়ে নিব, নেওয়ার পরে ওখান থেকে 1.22টা বাদ দিব, যদি এই ফাঁকা অংশটুকু তখন বাদ দিই, তাহলে আমরা অবশ্যই এটিকের মান পেয়ে যাব। তাহলে কি করব? 0 থেকে 2.24 নিয়ে নিব, নেওয়ার পরে মাইনাস করব 0.1.22। আমরা দেখো কিভাবে করতে হবে এটি। তাহলে আমরা এরপরে ইকুয়াল দিব প্রবাবিলিটি 0 থেকে 0 লেস দ্যান ইকুয়াল টু জেড লেস দ্যান ইকুয়াল টু 2.24। আগে 0 থেকে 2.24 পর্যন্ত নিলাম, তারপরে মাইনাস দিব প্রবাবিলিটি 0 লেস দ্যান ইকুয়াল টু জেড লেস দ্যান ইকুয়াল টু 1.22। অর্থাৎ 0 থেকে 2.24 পর্যন্ত নিলাম, মাইনাস করব 0 থেকে 1.22। এটিকে যদি বাইরে মাইনাস দিয়ে দিই, তাহলে আমরা অবশ্যই তোমার এই অংশটুকু, অর্থাৎ জেড এর মান যে 1.22 থেকে 2.24 পর্যন্ত, এটির মান আমরা পেয়ে যাব। লক্ষ্য করো, তাহলে এটির মান আমরা ক্যালকুলেটর, এখন আমরা যদি বইয়ে আসি, এই জেড টেবিলে ব্যবহার করি, জেড টেবিলে দেখা যাচ্ছে 2.24। তাহলে 2.24 আগে আমরা 2.2 তে আসবো। দেখো এখানে বইয়ে ছোট করে দেখা যাচ্ছে 2.2, যেহেতু 2.24, তাহলে 2.24 মানে 2.2, আর এদিকে নিব 4, উপরে 4। তাহলে 2.2 বরাবর যাব আমরা 4 এ যাচ্ছে 2.2 থেকে 4 পর্যন্ত যদি আমরা যাই 0.4875, তাহলে আসছে 0.4875। এটি হচ্ছে 2.24 এর মান, আর 1.22 মানটা মাইনাস হবে। তাহলে 1.22, তাহলে 1.2 তে যাও, 1.2 এখানে রয়েছে, এবং বরাবর 2 যদি আমরা নেই 1.22, তাহলে 0.3888, 0.3888। এটি যদি আমরা এখন বাদ দেই, 0.4875 থেকে 0.3888, ক্যালকুলেটর 0.4875 থেকে 0.3888, এটা যদি আমরা বাদ দেই, 8 সাথে 15, 8 সাথে 15, তারপরে 8 রেখে 8 সাথে 15, তাহলে এখানে হচ্ছে 6, তাহলে 16 হচ্ছে 8 16, তারপরে এখানে হচ্ছে 7, তাহলে 17 হলে হচ্ছে 8 9 17, আর এখানে হলো 0.0987। অর্থাৎ এটি আমরা যদি বিয়োগ করে দেই, অর্থাৎ বিয়োগ করে দিব, এখানে কত হচ্ছে দেখো,
4875 মাইনাস 0.3888 ইকুয়াল আসছে 0.0987। এটি হলো আমরা পেয়ে গেলাম হচ্ছে, এটি হচ্ছে এই যে জেড এর মান 1.22 হতে 2.24 এর মধ্যে। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এটি বুঝতে পেরেছো। এরপরে আমরা যেটিতে আসবো, এটি আমরা তাহলে এই প্রশ্নটি এখন মিশাই দিই, প্রশ্নটি যেহেতু কাজ হয়ে গেছে। এরপরের প্রশ্নে আমরা চলে আসবো। নেক্সট কোশ্চিন রয়েছে জেড এর মান 1.82 এর বেশি বা যদি বলে ডানে, হ্যাঁ একই কথা তোমরা মনে রাখবা, যখনই বলবে বেশি বা ডানে বলে, আর কম বা বামে, হ্যাঁ ডানে বা বেশি বা ডানে যদি বলে তাহলে বুঝবা। তাহলে বলছি এখানে জেড এর মান 1.82 এর বেশি, মানে প্রবাবিলিটি x গ্রেটার দেন 1.82, অর্থাৎ 1.82 এর বেশি আমাদেরকে বের করতে হবে। x তোমরা যেহেতু জেড এর মান বলেছে, জেড এর মান নরমাল ভেরিয়েবল, আমরা জেড এর মানটি বের করছি। জেড এর মানটি হচ্ছে 1.82 এর বেশি। এটা আমরা কিভাবে বের করব? অবশ্যই তোমাকে আগে এই যে পরিমিত রেখাটি অঙ্কন করতে হবে। আমরা পরিমিত রেখাটি অঙ্কন করি। লক্ষ্য করো, পরিমিত রেখাটি অঙ্কন করলাম, মাইনাস ইনফিনিটি ইনফিনিটি। এখন বলেছে 1.82 এর বেশি, তাহলে আগে আমরা যেহেতু 1.82 একটি পজিটিভ মান, 1.82 অবশ্যই ডান দিকে চলে যাবে। 1.82 এটির বেশি বলতে বা বেশি বা ডানে যদি বলে তাহলে এইদিকে, ডান দিক মানে আমরা বুঝতে পারছি ডান দিক, এইদিকে বা বেশি যদি বলে তাহলে এদিকে আমরা বের করতে হবে। তাহলে আমাদের বের করতে হচ্ছে যে শিক্ষার্থীরা তোমাদেরকে বের করতে হচ্ছে এটির এইদিকটা, অর্থাৎ বেশি। এটা যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই এইটুকু বাদ দিতে হবে এখান থেকে। টোটালটা থেকে যদি এইটুকু না বাদ দিই তাহলে তো অবশ্যই এটার মান আমরা পাবো না। এটা কিভাবে পাবো? তাহলে এখান থেকে অবশ্যই আগে এই পর্যন্ত নিবা, গোটাটার মান আমরা খুব সহজে জানি। যে এটির মান আমরা জানি 0.5, কারণ আমি বলেছি প্রথমে যে এটি 0 থেকে এই ইনফিনিটি পর্যন্ত এটি 0.5, আবার 0 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এটির মানও হচ্ছে 0.5। তবে এদিকে নেগেটিভ মানগুলো, এদিকে পজিটিভ মানগুলো। তাহলে আমরা এটি প্রথমে আগে এখান থেকে এই পর্যন্ত নিব, তারপরে এখান থেকে এইটুকু বাদ দিব। বাদ দিলেই কিন্তু আমরা ওই অংশটুকুর মান পেয়ে যাব। তাহলে দেখো কিভাবে করব। তাহলে প্রথমে আমরা নিব ইকুয়াল দিছি প্রবাবিলিটি 0 লেস দেন ইকুয়াল টু z লেস দেন ইকুয়াল টু ইনফিনিটি পর্যন্ত, মাইনাস দিব প্রবাবিলিটি 0 লেস দেন ইকুয়াল টু z লেস দেন ইকুয়াল টু 1.82। এটির মান আমরা এখন, তাহলে আমরা জানি 0 থেকে ইনফিনিটির মান অবশ্যই গোটাটার মান আমরা জানি 0.5, এটি তো মুখস্থই রয়েছে। আর 0 থেকে 1.82 মান আমাদের এখন বের করতে হবে এই সারণী থেকে, পরিমিত সম্ভাবনা সারণী থেকে আমরা এখন 1.82 এর মান বের করব। তাহলে 1.8 চলে যাও, 1.8 আর 2, 1.82 হচ্ছে 0.4656। তোমাদের কাছে যাদের কাছে বই রয়েছে তোমরা অবশ্যই এটি বইয়ে এগুলো দেখার চেষ্টা করবা। অবশ্যই আমার বারবার করে রিভিউ করবা জিনিসগুলো, ক্লাসগুলো রিভিউ করলে প্রতিটি বই যখন দেখবা তোমাদের একদম ক্লিয়ারেন্স চলে আসবে এই জানানোটি। এবং যদি না আসে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবা, আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমাদের কাছে। আবারও বলছি আমার ফোন নাম্বারটি 01717526263। তোমরা অবশ্যই ফোনে নক করবা যদি কখনো বুঝতে না পারো, এবং মেসেঞ্জারে অবশ্যই আমাকে নক করবা যেন তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে এটি যদি আমরা ব্যবহার করি, দেখো সেই শিক্ষার্থীরা 0.5 মাইনাস 0.4656 ইকুয়াল আসছে 0.0344। এটি হলো তোমার হচ্ছে 1.82 এর বেশি। এটি আমরা বের করে ফেললাম। এরপরে আমরা চলে যাব জেড এর মান 2.28 এর কম বা বামে। তাহলে প্রবাবিলিটি কি বলছে? জেড এর মান 1.82 এর কম, এটি হলো কম, না সরি এটা বেশিটা তো আমরা বের করে ফেললাম। এরপরে চলে আসছে জেড এর মান 2.28 এর কম বা বামে, অর্থাৎ প্রবাবিলিটি জেড লেস দেন 2.28। এটি যদি আমরা বের করি তাহলে আমরা আবার ওই পরিমিত সম্ভাবনা রেখাটি অঙ্কন করব। তোমরা ভালো করে জানো অঙ্কন করতে হবে প্রতিটা ক্ষেত্রেই, কারণ বলেই দেওয়া আছে যে পরিমিত সম্ভাবনা রেখা ব্যবহার করে নিম্নোক্ত ক্ষেত্রফলগুলোর মান নির্ণয় করো। তাহলে আমাদেরকে অবশ্যই পরিমিত সম্ভাবনা সারণী ব্যবহার করতে হবে, আর না বের করলে এটা বের করার কোনো অপশন নাই। তাহলে আমরা এখানে চলে আসছি জেড এর মান 2.28 এর কম বা বামে। তাহলে এটি যদি আমরা বের করতে চাই তাহলে 2.28 এর কম, তাহলে এখানে আমরা দেখো 2.28 তো পজিটিভ মান যেহেতু 2.28, এটির বামে বলতে এটি টোটালটাই, এটি নেগেটিভ মানটাও চলে আসছে। তাহলে শ্রেণীর শিক্ষার্থীরা খুব সহজভাবে দেখো আমরা যদি বোঝার চেষ্টা করি 2.28 এর
বামে, বামে বলতে এদিকে গোটাটাই, অর্থাৎ নেগেটিভ মানগুলো আসবে টোটালটাই। এটা যদি আমরা বের করতে চাই খুব সহজ, এখান থেকে 0 পর্যন্ত যোগ 0 থেকে এই পর্যন্ত যদি আমরা করি তাহলে গোটাটাই যোগটা বের হয়ে গেল। দেখো কি করবো তাহলে, এটি ইকুয়াল, তাহলে আসছে আমাদের এখানে আমরা ইকুয়াল দিলাম প্রবাবিলিটি মাইনাস ইনফিনিটি লেস দেন ইকুয়াল টু জেড লেস দেন ইকুয়াল টু 0 যোগ প্রবাবিলিটি 0 লেস দেন ইকুয়াল টু জেড লেস দেন ইকুয়াল টু 2.28। তাহলে এটি এইটুকুর মান তো আমরা জানি 0.5 মাইনাস 0 থেকে 2.28 এর মান আমরা এখন বের করব। তাহলে 2.28 এর মান আমরা আবার সারণীতে চলে যাই। 2.2 চলে আসো, তারপরে 8 এ চলে যাও। 0.4887 0.48 0.4887 0.4887। তাহলে আমরা যদি এটি বিয়োগ করি তাহলে 0.5 মাইনাস 0.4887 ইকুয়াল 0.0113। এটি হচ্ছে তোমার যদি আমরা করি জেটের মান 2.28 এর কম বা বামে, এটি আমরা বের করে ফেললাম। এরপরে যেটি আসবো, এরপরে যে কোশ্চেনটি রয়েছে দেখো, জেটের মান মাইনাস 1.33 থেকে 2.12 এর মধ্যে, তাহলে প্রবাবিলিটি অফ মাইনাস 1.33 লেস দেন অর ইকুয়াল জেড লেস দেন অর ইকুয়াল 2.12 এর মধ্যে আমাদেরকে ক্ষেত্রফলটি বের করতে হবে। তাহলে অবশ্যই তোমরা ভালো করেই জানো, আবারও এই পরিমিত রেখাটি অঙ্কন করতে হবে। আমরা পরিমিত রেখাটি অঙ্কন করে ফেললাম। এ পাশে হচ্ছে পজিটিভ মান হচ্ছে 2.12 আর মাইনাস মান রয়েছে হচ্ছে 1.33, তাহলে মাইনাস 1.33। তাহলে আমাদের বের করতে বলেছে মাইনাস 1.33 থেকে 2.12 পর্যন্ত, তাহলে এই পর্যন্ত গোটাটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা যদি আমরা বের করতে চাই, লক্ষ্য করো আমরা এটা কিভাবে নিব, প্রবাবিলিটি মাইনাস 1.33 লেস দেন অর ইকুয়াল জেড লেস দেন অর ইকুয়াল টু 0, অর্থাৎ এখান থেকে 0 পর্যন্ত নিলাম। লক্ষ্য করো এখানে আমরা বের করব এখান থেকে এইটুকুর মান, তাহলে এখানে মাঝখানে যেহেতু 0 বারটি রয়েছে, 0টা পার করে অতিক্রম করে যাওয়া যাবে না, অবশ্যই এখান থেকে 0 পর্যন্ত যেতে হবে। যোগ যদি আমরা 0 থেকে এই পর্যন্ত দেই তাহলে এখান থেকে এই পর্যন্ত গোটাটা পেয়ে গেলাম। তারপরে আবার প্লাস প্রবাবিলিটি 0 লেস দেন ইকুয়াল টু জেড লেস দেন ইকুয়াল টু 2.12। এটিকে সাজিয়ে নেওয়া যায়, মাইনাস থেকে এখানে প্লাসটাকে করা যায়, তবে সবসময় মনে রাখবা যে এই যে জেডের যে মানগুলো মাইনাসেরও মান যা প্লাসেরও মান তা, তাই আমরা এভাবে রেখে দিও। যদি 1.33 এর মানটা বের করি, অথবা আরেকটা লাইন করে নিতে পারো তুমি, সেটা সাধারণ বুদ্ধি হচ্ছে জেড লেস দেন ইকুয়াল টু 1.33 আর প্লাস প্রবাবিলিটি 0 লেস দেন ইকুয়াল টু জেড লেস দেন ইকুয়াল টু 2.12। এটি আমরা এখন ক্যালকুলেশন করব। 1.33 এর মান বের করব। 1.33 আবার ওই যে তোমাকে পরিমিত সারণী ব্যবহার করতে হবে, এটি আমি বারবার বলছি, এটি ফটোকপি করে তোমাকে নিয়ে যেতে হবে এবং স্যারের পরীক্ষা শুরুর পূর্বেই স্যারের পারমিশন নিব যে আমাদের এখানে সারণী রয়েছে স্যার, সারণীগুলো যদি স্যার টেবিলের উপর রেখে দিতে চায় রেখে দিবে, যখন তোমার অঙ্কের প্রয়োজন পড়বে অবশ্যই স্যারই এনে দিবে, আবার তুমি এই সারণী ব্যবহার করে অঙ্ক শেষ হলে স্যার জমা নিয়ে দিবে। যাই হোক, এখন আমরা এটি আসছি 1.33 এর মান বের করবো। 1.3 আর এখানে রয়েছে 3, তাহলে 1.33 0.4082 প্লাস 2.1 এখানে রয়েছে 2.1 আর এদিকে দেখতে হবে 2, তাহলে 0.4830 0.4830। এগুলো আমরা যদি এখন যোগ করি, দুটি আমরা যোগ করে দিব। লক্ষ্য করো 0.4082 প্লাস 0.4830, তাহলে আসছে আমাদের 0.8912। এটি হলো তোমার জেড এর মান মাইনাস 1.33 হতে 2.12 এর মধ্যে। এরপরে যেটি আসবো, জেড এর মান মাইনাস 1.22 হতে মাইনাস 0.5 এর মধ্যে, এটি আমরা মিশাই দেই।
তাহলে এখানে রয়েছে প্রবাবিলিটি অফ -1.22 লেস দেন ইকুয়াল টু জেড লেস দেন ইকুয়াল টু -0.5। এটি আমরা ক্যালকুলেশন করব। এখন আমরা পরিমিত সারণী বা পরিমিত রেখাটি অঙ্কন করি। রেখাটি অঙ্কন করে নিয়েছি। এখন লক্ষ্য করো এখানে 0 মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, এখানে আমরা লক্ষ্য করা যাচ্ছে যে দুটি মানেই মাইনাস নেগেটিভ। তাহলে এখানে রয়েছে কত থেকে তোমার হচ্ছে যে এখানে রয়েছে, এখানে মনে করো যদি আমরা 0.5 নিই তাহলে -0.5, আর এখানে হচ্ছে মনে করো কত -1.22। তাহলে আমাদের বের করতে হচ্ছে -1.22 থেকে -0.5 এর মান, এটি আমাদেরকে ক্যালকুলেশন করতে হচ্ছে। তাহলে আমরা দেখো এটুকুর মান যদি বের করতে চাই অবশ্যই আগে এখান থেকে 0 পর্যন্ত নিব, আবার তারপরে এখান থেকে 0 পর্যন্ত এটুকু বাদ দিয়ে দিব। অর্থাৎ এই পুরোটা নেওয়ার পর পুরোটা থেকে এইটুকু বাদ দিলেই আমরা যে এইটুকুর মান পেয়ে যাব। কিভাবে পাই দেখো, তাহলে প্রবাবিলিটি -1.22 লেস দেন ইকুয়াল টু জেড লেস দেন ইকুয়াল টু 0 মাইনাস প্রবাবিলিটি অফ 0.5 -0.5 লেস দেন ইকুয়াল টু জেড লেস দেন ইকুয়াল টু 0 এ পর্যন্ত। তাহলে এটাকে আমরা যদি সাজাই নিই তাহলে কি আসতেছে 0 লেস দেন ইকুয়াল টু জেড লেস দেন ইকুয়াল টু 1.22 আর মাইনাস প্রবাবিলিটি 0 লেস দেন ইকুয়াল টু জেড লেস দেন ইকুয়াল টু 0.5। এটি আমরা ক্যালকুলেশন করি। এখন 1.22 এর মান যদি আমরা বের করি 1.22, এখানে দেখো 1.2 আর এদিকে হচ্ছে 2, তাহলে হচ্ছে 0.38 88 0.38 88 মাইনাস 0.5। এখানে লক্ষ্য করো এখানে 0.5 আর 1 বা 2 বা 3 কিছু নেই, তাহলে 0.50। এই যে উপরে 0 এর দিকে দেখতে হবে 0.5 উপরে 0, তাহলে 0.1915 0.1915। এটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে হচ্ছে এখানে তোমার 0.3888 মাইনাস 0.1915 আমরা যদি বিয়োগ করি তাহলে 0.1973। এটি হলো এটির অ্যান্সার। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে যেটি শিখলাম পরিমিত সম্ভাবনার সারণী ব্যবহার করে বা পরিমিত সম্ভাবনা রেখা বা পরিমিত রেখা ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রফলের মান কিভাবে বের করা যায়। তোমরা অবশ্যই বিগত সালের যে কোশ্চেনগুলো রয়েছে এগুলোতে ম্যাক্সিমাম কোশ্চেনে এই অঙ্কগুলো পাবে, তবে এতগুলো করে নয়, 2টি বা 3টি করে রয়েছে। তো আমি যেগুলো আজকে আমরা করালাম, আমি যে কয়েকটা করালাম এগুলো যদি তোমরা প্রতিটাই অধ্যয়ন করো, যে কয়েকটি প্রশ্ন রয়েছে এমন কোনো কোশ্চেন নেই যেটা তুমি আনসার করতে পারবে না। যদি কখনো সমস্যা মনেই হয়, যদি বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমি বলেছি যে আমার মেসেঞ্জারে নক করবা অথবা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাকে ফোনে জিজ্ঞাসা করতে পারো। অবশ্যই তোমরা ভালো থাকবা, পড়াশোনার মধ্যে থাকবা, সুন্দর থাকবা, তোমাদের সুস্থতা কামনা করছি সবসময়, এবং তোমরাও দোয়া করবা যেন আমি তোমাদের ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে যে তোমাদেরকে এই সেবাটি দিয়ে যেতে পারি। তোমাদের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো এই ক্লাসটি শেষ করছি। আগামীতে আবারও তোমাদের এই ক্লাসটি নিয়ে আমি উপস্থিত হব। ধন্যবাদ।